ঘরে খাওয়া যাবে কি? মাতালের মদ ব্যবসা করে তার বাড়িতে খাওয়া যাবে কি? ভারতবর্ষের বুকে কোন বাপের বেটা মসজিদের সেক্রেটারি, কোন মসজিদ কমিটি মসজিদে দাঁড়িয়ে জীবনে কোনদিন বলতে পেরেছে যে শোনো গ্রামের ভাইয়েরা, জুম্মার দিনে যে সমস্ত লোকরা হারাম ব্যবসা করো তারা ইমামকে পানি খাওয়াবে না? এটা বলে দিলে সেক্রেটারির মাথাটা ফাটিয়ে দেবে। কথাটা বুঝতে পারেন? কোনদিন বলতে পারবে না। তাহলে তুমি ইমামকে কি করে প্রশ্ন করো? যদি তুমি জানো হারাম, তা তুমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো ইমামকে খাবার খাওয়াবে না। যে লোক মদের ব্যবসা করো, সে মদ মাতাল, সে তুমি ইমামকে পালা দিবে না। আমি বলছি দেখুন মাতাল কমে যাবে, সুদ ছেড়ে যাবে। কিন্তু এরা মনে মনে করে আরে আমি সুদখোর, যদি সুদটা হারাম হবে তাই ইমাম আমার ঘরে খাচ্ছে। ইমামের দোষ, মৌলবীর দোষ। আমি বর্ধমান জেলা থেকে জলসা করতে এসেছি, এই কমিটির মুমিন ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে। আমার দস্তরখানে হালাল খাবারটা রাখার দায়িত্ব হচ্ছে কমিটি। আমি যখন আমাকে কোনো অমুসলিম ভাই ইনভাইট করবে, তখন আমাকে দেখে খেতে হবে যে আমাকে যে খাবারটা দিয়েছে এটা হালাল কিনা, তার ব্যবসার উৎসটা হালাল কিনা। কিন্তু একটা মুমিন, একটা মুসলমান যখন ইয়াসিনকে দাওয়াত দিবে, তখন আমার দায়িত্ব নয়, মেজবানের দায়িত্ব মেহমানকে হালাল খাবার। মেহমান আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে হালাল খাবার খাওয়াবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব, আমার নয়। আমি যখন কোনো হোটেলে খেতে যাব, তখন আমার দায়িত্ব দাদা মুরগিটা জবাই না কাটা, এটা দেখে খাওয়া। আজকে মুসলিমদের পরিস্থিতি এই জায়গায় দাঁড়ানো কেন, তার মারাত্মক কারণ বলে দিই। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা? এই জানেন না আপনারা, ফরজে আইন, ফরজ। এই গোটা বারুইপুর থানায় যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দিনী শিক্ষা। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। দিনী শিক্ষা অর্জন করা মানে কি? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। দিনী শিক্ষা অর্জন মানে অতটা ইলম হাসিল করা ফরজ, যতটা করলে হারাম হালাল জানতে পারবে, দ্বীন আর বদ্দীন জানতে পারবে, শিরক আর বিদআত বুঝতে পারবে, কুফরি বুঝতে পারবে। বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুঁড়ছে ইহুদিরা, ওইটা যেন আপনি আপনার চোখের দ্বারা দেখতে পান, অতটা ইলম হাসিল করা ফরজ। মুসলমান হারাম হালাল কি বুঝেছে? আমার বর্ধমান জেলার ছেলেরা বালির গাড়ি চালায়, পাথরের গাড়ি চালায়, বীরভূম ডিস্ট্রিক্টের ছেলেরা। কলকাতায় অ্যাভেলেবেল বালি আসছে, সব থেকে দামি বালির ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাট, দামোদর নদের বালি, কলকাতায় চলে আসে। মুসলিমদের ছেলে গাড়ি লোড করেছে, বালি লোড করেছে, হাই রোডে উঠেছে। হাই রোডে উঠি হোটেলে ঢুকি, হোটেলের কর্মচারীকে বলছে ভাই 2 বোতল মদ দে। মদ খেয়ে নিল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। সে বেচারা মুরগির মাংস আর রুটি আনতে গেছে, তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমি বললাম এই হারামখোরকে জুতো করে পিটা। যে মুসলমান, যে লোক মদ খেলো, তার লেগে তো কাটা কাটা থেকে লাভ নাই। কেন জানে নাই?
যে মদটা হারাম, কাটাটাও হারাম, এই জন্য জানে না তার কাছে দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন করেনি, দ্বীনি শিক্ষা অর্জন করেনি, যার কারণে সে এটা জানে না। আপনি সকালবেলায় উঠে বাজারে গেলেন, আপনি মুরগির মাংস কিনবেন, আপনি জিজ্ঞেস করলেন দাদা জবাই করা মাংস, আপনি 1 কিলো জবাই করা মাংস কিনছেন, টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। আমি এইটাই বুঝাতে চাইছি মুসলিম জাতি, যে হে আমার কওম, হে মুসলমান, আমার ভাই, আল্লাহওয়ালা ভাইয়েরা, টাকাটা যদি হারাম হয়, আপনি যে খাবারটা খাবেন সেটাও ওই হারাম পয়সায়, হালাল খাবার হারাম হয়ে যাবে। মদটা হারাম, হালাল পয়সায় খাচ্ছেন কিন্তু মালটা হারাম, একই জিনিস দাঁড়িয়ে যাবে। এইটা মুসলিমদের বুঝে আসে, এই জায়গাটা বোঝা দরকার আছে যে আমি যে জিনিসটা খাচ্ছি এটা হারাম না হালাল, এই জ্ঞানটা আপনি অর্জন করেন। আমার মুসলমান ভাই শুনে যান, কিয়ামতের আলামত আসতে শুরু করে দিয়েছে। দাজ্জালের যারা ম্যান সৈন্য হবে, রাসূল বলেছে তখন দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। দাজ্জাল আসার সময় হয়ে গেছে। যখন মানুষের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে দাঁড়াবে, তারা হারাম জিনিসগুলোকে হালাল করে নেবে, তখন বুঝতে পারবে এরপর দাজ্জাল আসার সময় হয়েছে। আজকে মুসলমানের কাছে সেম কোয়ালিটি দাঁড়াচ্ছে, হারাম জিনিসগুলো এদের কাছে হালাল হয়ে যায়। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে এই ভাই, ফরজ না ফরজ নয়? ফরজ। আমি বলে যাচ্ছি, আপনার গ্রামের সমীক্ষা করুন, পুরো বারুইপুর থানাটা পরে করবেন, আপনার গ্রামে